বাবা, তুমি তোমার ভালোবাসা আরো বেশি করে আমাদেরকে বোঝাও, কারণ তোমার ভালোবাসা সমস্ত অভাব ঘুচিয়ে দেয়, সুস্থির শান্ত করে। আজকে যে বিষয় তুমি শিক্ষা দিতে চাও, বুঝাতে চাও, তুমি এখন তোমার সময়। তুমি দয়া করে প্রকাশিত হও। পবিত্র আত্মা, তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো। তুমি গৌরবান্বিত। থ্যাংক ইউ। লাভ ইউ হোলি স্পিরিট। যিশু নামে চাই, আমেন। প্রিয় পরিবার, আপনাদেরকে ধন্যবাদ দেই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা জানি একটু পরেই ঈশ্বরের বাক্য শেয়ার করার পরেই আমরা প্রভুর ভোজে মিলিত হব। অতএব আপনি প্রস্তুত রয়েছেন, এটা আপনার আমার জীবনের জন্য একটি বিশেষ সুযোগ। আজকে যে বিষয়টি কথা বলবো, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে আমি প্রার্থনা এবং উপবাসের উপরে কিছু কথা বলতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বেশি গুরুত্বপূর্ণ, আপনি যদি শক্তিশালী খ্রিস্টিয়ান হতে চান, আমি নিশ্চিত জানি এখানে কেউ দুর্বল খ্রিস্টিয়ান থাকতে চান না। মানে দুর্বল বিশ্বাসী অথবা দুর্বল খ্রিস্ট অনুসারী আপনি থাকতে চান না। তাহলে আপনাকে প্রার্থনা করতেই হবে, কারণ প্রার্থনা ছাড়া কখনো আপনি আমি শক্তিশালী খ্রিস্টিয়ান হতে পারি না। এখন এখানে প্রশ্ন আছে যে ক ঘন্টা প্রার্থনা করলে শক্তিশালী হব, বা আমি কি 3 ঘন্টা 4 ঘন্টা, এর কোনো কারিকুলাম নেই। এই ডিসিপ্লিনটা আপনি করে নেবেন। কিন্তু আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা প্রার্থনা করেন, আর সেই প্রার্থনা করার সময় যদি ঈশ্বর আপনার সঙ্গে কথা না বলে, তাহলে ওই 3 ঘন্টা প্রার্থনা করছেন, আপনি আপনার সঙ্গে কথা বলছেন, আপনি ঈশ্বর ছিলেন। যে প্রার্থনায় ঈশ্বর কথা বলে না, যে প্রার্থনায় ঈশ্বর উপস্থিতি থাকে না, যে প্রার্থনায় ঈশ্বর উপস্থিতির প্রকাশ থাকে না, সেখানে বুঝতে হবে কিছু একটা ভুল আছে। যার জন্য প্রিয় ভাই বোন, আমি যখন প্রার্থনা করি অথবা বাক্য করি, ও গড থ্যাংক ইউ, তখন ডায়েরি আমার সঙ্গে থাকে। কাজের জায়গায় ভীষণ ব্যস্ত, ঈশ্বর কথা বলছে, আমার কি মনে ছিল না, এখন মনে করিয়ে দিয়েছেন। চট করে লিখে রেখে মোবাইলের এই পিছনে ঢুকিয়ে রাখলাম, ঈশ্বর কথা বলছে। অতএব ঈশ্বর কিন্তু 24/7 কথা করেন, চিৎকার করেন, চেঁচামেচি করেন, খুব ভালো। কেউ পরভাষায় প্রার্থনা করেন, খুব ভালো। কেউ উপবাস থেকে প্রার্থনা করেন, খুব ভালো। যদি সেই প্রার্থনায় খুব সতর্কের সঙ্গে শুনুন, ঈশ্বর আপনার সঙ্গে কথা না বলে, তাহলে বুঝতে হবে সেই প্রার্থনার সময়টুকু আপনি আপনার সঙ্গে কথা বলছেন, নিজের মনকে প্রবোধ দিয়েছেন, নিজের অন্তরকে সান্ত্বনা দিয়েছেন। সেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল না। আপনি একজন বিশ্বাসী হিসাবে প্রার্থনা করবেন, ঈশ্বর উপস্থিতি থাকবে, ঈশ্বর কথা বলবে, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। অতএব এবারে দেখুন, আপনি যে প্রার্থনার সময় কাটান, তাতে কি ঈশ্বর কথা বলে কি না। আপনি যদি শক্তিশালী খ্রিস্টিয়ান হতে চান, আপনাকে ব্যক্তিগত প্রার্থনার জীবন থাকতেই হবে। এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। অতএব আপনার ব্যক্তিগত প্রার্থনার জীবন বৃদ্ধি পাচ্ছে কিনা আপনি ভালো করে চিন্তা করে দেখুন। আমি গতকালকেও কয়েকজনের সঙ্গে শেয়ার করছিলাম। হ্যাঁ, হয় কি, যখন প্রার্থনার কথা শুনি তখন আমরা একটা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নিয়ে কয়েকদিন উপবাস প্রার্থনা করি, কয়েকদিন একেবারেই একা একা ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটাই। তারপরে দিয়াবল অথবা মাংস যে কোনো ভাবে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, তারপরে আবার স্থগিত হয়ে যায়, কন্টিনিউ থাকে না। আপনি যদি শক্তিশালী খ্রিস্টিয়ান হতে চান, আপনাকে কন্টিনিউ প্রার্থনা করতে হবে, কোনো পরিস্থিতি যেন আপনাকে থামিয়ে না দেয়। এখন মনে করুন আমাদের শ্রদ্ধেয় মন্টু দাদা, সে বডিটাকে বিল্ড করবে, সে জিমে যাবে। এখন মন্টু দাদা যেদিনকার জিমে যায়, সে এক্সারসাইজ করছে, তার মাসেল গুলো দেখা যাচ্ছে না। 1 মাস গেল, 2 মাস গেল, দেখা যাচ্ছে না। কিন্তু 1 বছর বা 6 মাস পরে দেখা যাবে, ও মন্টু দাদা এখন বডি বিল্ডার। তারপরে কি দেখা যাবে, মন্টু দাদা কোনো প্রতিযোগিতায় গিয়েছে, মিস্টার ক্যালকাটা হয়েছে, তারপরে মিস্টার ইন্ডিয়া হয়েছে, তারপরে মিস্টার ওয়ার্ল্ড, এরকম ফেমাস হয়ে যায়। কিন্তু এই বডিটা বিল্ড করতে তাকে অনেক দিন সময় লেগেছে। প্রার্থনা একেবারে সেম এরকম। আপনার যদি শক্তিশালী প্রার্থনার লাইফ না থাকে, তাহলে আপনি কখনোই শক্তিশালী
খ্রিস্টিয়ান হতে পারেন না। কারণ প্রার্থনা আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করে, কারণ প্রার্থনা আপনাকে ঈশ্বরের নিকটবর্তী করে, আর প্রার্থনাবিহীন আপনাকে ঈশ্বরের দূরবর্তী করে। এই জন্য ঈশ্বরের অন্তরের ইচ্ছা যেন আপনি অবিরত প্রার্থনা করুন। শয়তানের অন্তরের ইচ্ছা আপনি যেন ঢিলাঢালা ভাবে এবং প্রার্থনা বন্ধ করেন। এটি শয়তানের ইচ্ছা। কারণ শয়তানের সব থেকে বেশি ক্ষতি হয় আপনি যখন প্রার্থনা করেন, আর আপনি বেশি উপকৃত হন, এটি দিয়াবল জানে। এই জন্য যিশু বাবা বলছে তোমরা জেগে থাকো। কিভাবে জেগে থাকবেন? প্রার্থনায়। এই তোমরা ঘুমিয়ে পড়েছো? আপনারা এই পদগুলো জানেন? যে খ্রিস্টিয়ান প্রার্থনা কন্টিনিউ করে না, সে ঘুমন্ত খ্রিস্টিয়ান, এবং এটি এই শয়তানের ইচ্ছা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনার জীবনের সব থেকে বড় দুঃখ কি? আমি খুঁজে পেয়েছি আমার জীবনের সব থেকে বড় দুঃখ, আমি কালকেও বলেছিলাম, আমি যদি আবার 92 সনে ফিরে যেতে পারতাম, আবার এতদিন যা শিক্ষা দিয়েছি, এতদিন যেভাবে খ্রিস্ট জীবন যাপন করছি, তা তো কিছুই করা হয়নি। আমি নিজেকে খুব বিনয়ী দেখাচ্ছি না, এটি আমার বোকামি, মূর্খতা। আরো সিনসিয়ারলি প্রার্থনা করা উচিত ছিল। আমি যখন প্রথম খ্রিস্টের রাজ্যে এসেছি, আমি কাউকে দোষ দিতে চাই না যে কেউ আমাকে শিখায় নেয় আরো, আর ওই দিনগুলো আর ফিরে পাবো না, কোনোভাবেই না, কোনোভাবেই না। ইয়েস, কখনো 40 দিন, কখনো তার উপরে, কখনো 21 দিন বিভিন্ন ভাবে ফাস্টিং থেকেছি। এই ঢেকুর তুললে হয় না, এটা কন্টিনিউ থাকতে হয়। এবং শয়তান কি করে, এরকম আমি তো 40 দিন একচেটিয়া ফাস্টিং থেকেছি, আমি তো 80 দিন একচেটিয়া ফাস্টিং থেকেছি, তারপরে আপনি থেমে গেছেন। আর এটি দিয়া বলে একটি ট্রিকি যেটি আমাকে করেছে। এবং অনেকেই বাংলাদেশ থেকে বলছে, ও ফ্রান্সে জোনাথন মিত্র রয়েছে, এখানে একজন অসুস্থ ব্যক্তি, ওনার প্রার্থনা চায়। ফ্রান্সে এক পাস্টর, অ্যাসেম্বলিজ অফ গডের পাস্টর জোনাথন মিত্র আছে, তাকে, সে প্রার্থনার মানুষ, আমার নাম্বার দিয়েছে তাকে। সে অন্য প্রভিন্সে থাকে ফ্রান্সে, তার পারিবারিক প্রবলেম, সো মেনি থিংস। এখন যে বিষয়টা হচ্ছে, তারা জানে আমি প্রার্থনার মানুষ, কিন্তু আমি জানি যেভাবে প্রার্থনা করা উচিত ছিল সেভাবে আমি প্রার্থনা করিনি, তাহলে আরো শক্তিশালী মানুষ হতে পারতাম। অর্থাৎ প্রার্থনা ছাড়া আপনি কোনো ভাবে শক্তিশালী মানুষ হতে পারবেন না। আজকে প্রচার না, জাস্ট আলোচনা করছি জীবন থেকে। আপনি জানেন শিষ্যরা কখনো বলেনি তুমি কিভাবে মৃত্যু থেকে জীবিত করো, প্রভু যিশু আমাকে এই টেকনিকটা শিখাও, তুমি কিভাবে অন্ধের চোখ খুলে দাও, এই কৌশলটা আমাদেরকে শিখাও, বোবারা কিভাবে কথা বলে, তুমি এই ঘটনাটি আমাদেরকে বলে দাও তো, ঘটনাটা কি হয়। কিন্তু শিষ্যরা কি বলছে, তুমি পানির উপর দিয়ে কিভাবে হাঁটো, এটা কোন কায়দায় হাঁটো, কি কারণে হাঁটো, কিভাবে হাঁটো, আমাদেরকে শিখাও তো। কিচ্ছু তারা শিখতে চায় না, তারা বলছে প্রার্থনা শিখাও। কারণ শিষ্যরা জানে সমস্ত রহস্য, সমস্ত মিস্ট্রি এই প্রার্থনার মধ্যে রয়েছে। আর যিশুর লাইফ ছিল প্রার্থনার লাইফ। যদি আপনার আমার জীবন প্রার্থনাশীল না হয়, ব্যক্তিগত ব্যক্তিগত আপনি আমি কখনোই শক্তিশালী খ্রিস্টিয়ান হতে পারবো না। শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করে জীবনযাপন করা আপনার আমার সম্ভব না। আপনি দেখেছেন যিশু পাবলিকলি কোথাও প্রার্থনা করছে? খুব কম দেখবেন। তার প্রাইভেট প্রেয়ার সাংঘাতিক, পাবলিক প্রেয়ার আপনি খুঁজেই পাবেন না, দুই একটি জায়গা খুঁজে পাবেন, লাসার কামাও, এতটুকুই। কিন্তু তার ব্যক্তিগত প্রার্থনা অতি প্রত্যক্ষে উঠে সমস্ত রাত ভরে পাহাড়ে পড়ে থাকতো, পিতা ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করত। কি করত? 4 ঘন্টা, আমি গুগলে সার্চ করছিলাম, কেউ বলেছে প্রভু যিশু এভারেজে 8 ঘন্টা প্রার্থনা করতেন। বিভিন্ন পণ্ডিতদের মন্তব্য, কারণ বাইবেলে এটি পাওয়া যায় না। আমি নিজেই খোঁজ করছি, এই লোকের তো মিস্টিরিয়াস ভার্সন, এত প্রার্থনা প্রভুর, তো কত ঘন্টা এভারেজে প্রার্থনা করত। তো বিভিন্ন ট্রেডিশন, পণ্ডিত যারা ঐতিহাসিক, কেউ বলছে 8 ঘন্টা, কেউ 7 ঘন্টা, এরকম সে প্রার্থনায় জীবন কাটাতো। এখন যে মানুষটি 8 ঘন্টা প্রার্থনায় জীবন কাটায়, সকালবেলা উঠে 8,000 জনতা, যাও তোমার চোখ খুলে গেল, ঘুম, মন্দ আত্মা তুমি দূর হও, চলে গেল মন্দ আত্মা, শুষ্ক হাত সোজা হয়ে যাও, সোজা হয়ে গেল। আপনি কি মনে করছেন এটা কিভাবে হলো? এর আগে 8 ঘন্টা ইনভেস্ট করেছে বাবার সঙ্গে, সেই পাওয়ার তার মধ্যে থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা খ্রিস্টানরা কি করি? 8 মিনিট প্রার্থনা করে
1 ঘন্টা ধরে শয়তান ধাওয়ায়, এরকম যিশু নামে দূরা, যিশু নামে দূরা, যিশু নামে দূরা। এখন আমি ক্লান্ত হয়ে গেছি, আরেকজন এসে আবার বলে এই যিশু নামে দূরা, এই যিশু নামে দূরা। আরেকজন ক্লান্ত হয়ে গেছে, এই যিশু নামে দূরা, এই যিশু নামে দূরা। এইবার তাকেই দেখে কাবাকাবি করে না। এই তো তার ঘটনা কি? প্রেয়ারলেস লাইফ, প্রার্থনা নাই, পাওয়ার নাই। উইদাউট প্রেয়ার কি করে আপনার জীবনে পাওয়ার আসবে? এই জন্য শয়তান সাধু পৌলকে ভয় পাইতো, জানতো সে প্রার্থনাশীল মানুষ ছিল, কোন অবস্থায় প্রার্থনা থামাতে পারে নাই। এই জন্য সাধু পৌল থিসেলনিকে পুস্তকে বল অবিরত প্রার্থনা করো, এটি ঈশ্বরের ইচ্ছা। প্রভু যিশু বলছে অবিরত প্রার্থনা করো, অবিরত। যখনই আপনি প্রার্থনা করা বন্ধ করেন তখনই শয়তানকে সুযোগ দেন, যখনই আপনি প্রার্থনা কন্টিনিউ করেন তখন ঈশ্বরকে সুযোগ দেন, ঈশ্বর আপনার জীবনে কাজ করে। আমার বড় বেশি ভালো লাগে পৃথিবীতে যারা সত্যি সত্যি মাইটি ম্যান, যাদেরকে ঈশ্বর সাংঘাতিক ভাবে ব্যবহার করেছে, তাদের জীবন আমি রিসার্চ করি, কি রয়েছে এদের জীবনে, স্পেশালিটি কি রয়েছে। আপনি এখন যান ডক্টর বিলি গ্রাহাম, তার বৃদ্ধ বয়সে তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং ডক্টর বিলি গ্রাহামকে প্রশ্ন করা হয়েছে, আবার যদি আপনি একেবারে মিনিস্ট্রির প্রথম জীবনে চলে যান, যখন যুবক থেকে মিনিস্ট্রি শুরু করেছিলেন, তাহলে আপনি কিভাবে মিনিস্ট্রি করতেন? কি উত্তর দিয়েছে জানেন? ডক্টর বিলি গ্রাহাম বলেছে, আমি যদি সেই সুযোগ পেতাম তাহলে আমি 80% সময় প্রার্থনা এবং বাইবেল পাঠে কাটাতাম, আর 20% সময় আমি শুধু মিনিস্ট্রি করতাম। এই জন্য আরেকদিন আপনাদেরকে বলেছিলাম 7 দিনের মাত্র 2 দিন মিনিস্ট্রি করুন, আর অন্য দিন প্রার্থনা বাইবেল পাঠে সময় কাটান। কিন্তু 7 দিনের 7 দিনেই আপনারা মিনিস্ট্রির জন্য দৌড়ান, কিন্তু ঈশ্বরের সঙ্গে পার্সোনাল কোন সম্পর্কের যে অভিব্যক্তি, ঈশ্বরের সঙ্গে যে সময় কাটানো প্রার্থনায়, ঈশ্বরের কাছ থেকে যে প্রত্যাদেশ পাওয়া, ঈশ্বরের কাছে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা, এটি অনেকেই করে না, যার জন্য আপনারা দুর্বল। যার জন্য এই ভুলটা আমিও করেছি, আমি রিগ্রেট করি। 1992 সালে যিশুকে গ্রহণ করেছি, আমি কেন এভাবে হন্যহারা হয়ে যিশুর ভালোবাসা খুঁজিনি? কি ভুল করেছি? এই ভুলটি যেন আপনারা না করেন। যার জন্য প্রত্যেকটি শক্তিশালী ভাই বোন এই পৃথিবীর ইতিহাসে যারা এসছে, এদের পিছনে একটি কারণ ছিল প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। এবং সেই প্রার্থনা কিরকম? টয়লেটে যান প্রার্থনা, ঘুমাতে যান প্রার্থনা, ঘুম থেকে ওঠেন প্রার্থনা, খাবার খান প্রার্থনা, কাজে যান প্রার্থনা, বাসে যান প্রার্থনা, ট্রেনে যান প্রার্থনা, বাড়ি আসেন প্রার্থনা, প্রার্থনা, রান্না করেন প্রার্থনা। হ্যাঁ, আমি প্রার্থনা করতে করতে ঘুমিয়ে যাই, প্রার্থনা করতে আবার ঘুমের মধ্যেও প্রার্থনা করি। অনেক ঘটনা ঘটে। প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। যে কোনো ভাবেই হোক আপনাকে ব্যস্ত রাখবে শয়তান, অথবা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে যেন আপনার পার্সোনাল প্রেয়ার লাইফ না থাকে। এটাই হচ্ছে শয়তানের স্ট্র্যাটেজি। পার্সোনাল যখন প্রেয়ার লাইফ থাকবে, আপনার স্পিরিচুয়াল লেভেল হায়ার থেকে হায়ারে আপনি উঠে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঈশ্বর আমাকে ব্যবহার করো, ঈশ্বর আমাকে ব্যবহার করো। আপনাকে এত চিৎকার করতে হবে না, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। ঈশ্বর চাই যেন অবিরত তার সঙ্গে সময় কাটান প্রার্থনায়, প্রশংসায়, ঈশ্বরের বাক্যে। এটি ঈশ্বরের ইচ্ছা, এটি ঈশ্বরের ইচ্ছা। আমি আজকে চিন্তা করছিলাম, যখন পাটন দ্বীপে প্রকাশিত বাক্যে লেখা রয়েছে পাটন দ্বীপে তাকে নির্বাসিত করা হয়েছিল, এবং তার জীবনের কোন সময়টাকে ঈশ্বর ব্যবহার করেছেন। আমি আরেকজন মানুষের জীবনে স্টাডি করেছি, ক্যাথরিন কুমরান। আমি জানি না আপনারা তাকে চেনেন কিনা। এবং তাকে এমন ভাবে হিলিং গিফট এবং প্রফেসি দিয়ে ব্যবহার করেছে, যেটি এখন অনেকে অনুসরণ করে, অনুকরণ করে। এই শক্তিশালী নারীকে মাত্র ঈশ্বর 3 থেকে 3.5 বছর ব্যবহার করেছিল। অতএব আপনি যদি প্রার্থনায় জীবন যাপন করেন, আমি জানি এখানে কেউ কেউ আছে সাংঘাতিক প্রার্থনাশীল, আমি আপনাকে এনকারেজ করছি। অথবা যারা শুনছেন আপনারা সাংঘাতিক প্রার্থনা করে যাচ্ছেন, আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোথায় আমাকে ঈশ্বর ব্যবহার করছে না, তো কোথায় ঈশ্বরের শক্তি দেখতে পাচ্ছি না। প্রিয় ভাই বোন, প্রার্থনা থামাবেন না, কারণ আপনার জন্য নির্দিষ্ট সময় আছে। এই ক্যাথরিন কুমরানকে মাত্র 3 থেকে 3.5 বছরে লন্ডভন্ড করে দিয়েছে, এমন ভাবে ঈশ্বর ব্যবহার করেছে। কারণ পবিত্র বাইবেলে ঈশ্বর নির্দিষ্ট একটি সময় রাখছে আপনাকে ব্যবহার করার জন্য, সমস্ত কিছু করার জন্য নির্দিষ্ট সময় আছে। অতএব আপনি এখন দেখতে পাচ্ছেন না ঈশ্বরের
পাওয়ার, ঈশ্বরের গ্লোরি, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বর আশ্চর্যভাবে আপনাকে ব্যবহার করছে না, কিন্তু করবে, উপযুক্ত সময় আছে, আপনি অপেক্ষা করুন প্রার্থনায় প্রার্থনায় প্রার্থনায়। এই জন্য কোনোভাবে প্রার্থনা ছাড়বেন না। ঈশ্বরের কি শক্তির অভাব আছে? না। ঈশ্বর কি মিথ্যাবাদী? না। ঈশ্বর কি তার বাক্যে বাধ্য না? হ্যাঁ। তাহলে আমি যখন জেনেছি এটি ঈশ্বরের ইচ্ছা, আর এই ইচ্ছা অনুসারে আমি যখন প্রার্থনা করব তিনি শুনবেন, তাহলে আমি কেন তার সময় পর্যন্ত অপেক্ষায় থাকবো না? তিনি আমাকে উত্তর দেবেনই প্রার্থনায় প্রার্থনায়। আপনি জানেন, যখন আপনি প্রার্থনা করবেন আপনার মনে আর পারছেন না, আপনার মনকে নিয়ে, আপনার অন্তরকে নিয়ে আর পারছেন না, হাঁটু করেন, প্রার্থনা করুন, আপনার অন্তর মন পরিষ্কার থেকে পরিষ্কার হয়ে যাবে, রিনিউ হয়ে যাবে, নতুন মনের সৃষ্টি হবে, নতুন অন্তরের সৃষ্টি হবে প্রার্থনায়। যার জন্য আমি অনুরোধ করি প্রিয় ভাই বোন, আপনারা প্রার্থনায় জীবন যাপন করুন, এটি আমার পরামর্শ। যদি ব্যক্তিগত প্রার্থনা না থাকে, যদি আপনার ব্যক্তিগত প্রেয়ার লাইফ না থাকে, যার যত ব্যক্তিগত প্রার্থনার জীবন তার তত জীবনে ঈশ্বরের প্রকাশ বেশি। আমি কোনো স্পেশাল ব্যক্তি না, ইয়েস আই এম স্পেশাল, আপনিও স্পেশাল, সবাই স্পেশাল, কিন্তু ঈশ্বর আপনার কাছে প্রকাশ করতে চায়, ঈশ্বর আপনাকে অনেক কিছু বলতে চায়, অনেক কিছু দেখাতে চায়, অনেক কিছু শোনাতে চায়, অনেক কিছু বুঝাতে চায়, কিন্তু আপনি কি সত্যিকার ঈশ্বরকে সময় দেন প্রার্থনায়? কিন্তু আজকালকার যে বিষয়টা হচ্ছে, মিনিস্ট্রির জন্য সাংঘাতিক সময়, মনে হয় যেন অনেক কিছু করছে, নাথিং। তারপরে আমরা যারা রয়েছি পালক প্রচারক, সুন্দর করে সাংঘাতিক ভাবে কথা বলতে পারি, শুধু কথা, প্রেয়ার লাইফ নাই। উইদাউট প্রেয়ার লাইফ এটি কোনোভাবেই সম্ভব না। 8 বছর কি তার বেশি হবে, 8 বছর কি তার বেশি হবে, শুধু একটা কথাই বলতাম, আমার বাবা মা যেন নরকে না যায়। আমার বাবা মা 8 বছর পরে একদিন আমার ঘরে এসছে, রাত্রে মার সঙ্গে যিশুর দেখা, আমার পা ধরে বলছে, তুমি আমার পালক, যিশু আমার ত্রাণকর্তা। মন্ডলের মধ্যে 8 বছর শুধু বলতাম, যিশু বাবা, আমার বাবা মাকে নরকের হাত থেকে রক্ষা করো। বাবাও যিশুকে গ্রহণ করেছে, আমার ছোট ভাইও যিশুকে গ্রহণ করেছে। কেন আপনার স্বামী পরিবর্তন হবে না? ইয়েস, করবে এই পরিবর্তন। প্রেয়ার, প্রেয়ার, প্রার্থনা। কেন আপনার স্ত্রী পরিবর্তন হবে না? প্রার্থনা। আপনার স্বামী কি আচরণ করে, আপনার স্ত্রী, আপনার সন্তান কি আচরণ করে, ওদিকে দৃষ্টি না রেখে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন তার উপরে দৃষ্টি রেখে প্রার্থনা প্রার্থনা প্রার্থনা। মূল যে অভাব, প্রবলেম, সেটি হচ্ছে প্রার্থনা। আপনি নিরুৎসাহিত হবেন, হতেই হবে। পরিবার থেকে নিরুৎসাহিত হন, সমাজ থেকে নিরুৎসাহিত হন, কাজের স্থান থেকে নিরুৎসাহিত হন, প্রিজন থেকে নিরুৎসাহিত হন, কিন্তু আপনি তো উৎসাহিত থাকতে চান। এর পরামর্শ হচ্ছে, লুক যদি 18 অধ্যায় 1 পদ দেখেন, ওখানে যিশু বাবা নিজে বলছে, তোমরা যাতে নিরুৎসাহিত না হও এই জন্য অবিরত প্রার্থনা করো। তারপরে একটি উদাহরণ দিয়েছে। এই জন্য নিরুৎসাহ থেকে যদি উৎসাহিত হতে চান, আপনি প্রার্থনা ছাড়া কোনোভাবেই উৎসাহমূলক জীবন যাপন করতে পারবেন না। তো যার জন্য প্রিয় ভাই বোন, আপনার কি ব্যক্তিগত প্রার্থনার জীবন যথেষ্ট শক্তিশালী? প্রার্থনায় ফিরে আসুন। আপনি কি জানেন আমি কোন স্কুলের স্টুডেন্ট? প্রেয়ার স্কুল। আমার স্কুলের নাম প্রেয়ার, ওই স্কুলের আমি ছাত্র। আপনি প্রার্থনার স্কুলে ভর্তি হয়ে যান আর নিয়মিত স্টাডি করুন। কেন আপনারা প্রার্থনা ঈশ্বরকে ধরেন না? অধিকাংশ খ্রিস্টিয়ান, অধিকাংশ, তারা যখন প্রার্থনা করতে আসে, অধিকাংশ তাদের সময় প্রার্থনায় থাকে, স্বামী, সন্তান, টাকা, মিনিস্ট্রি, অধিকাংশ। আমি বলছি না এগুলো থাকবে না, কিন্তু এটাই যদি মূল বিষয় হয় তাহলে আপনার প্রার্থনাই হয় না। আপনার প্রার্থনায় থাকবে মূল বিষয় ঈশ্বর এবং ঈশ্বরের রাজ্য, আরো ঈশ্বরের নিকটবর্তী হয়। হ্যাঁ, আমি বিনতি প্রার্থনা করি আপনাদের জন্য, কিন্তু আমার ব্যক্তিগত প্রার্থনায়, ব্যক্তিগত যখন আন্তরিকভাবে প্রার্থনা করি, তখন শুধু যিশু আর আমি এবং ঈশ্বরের রাজ্য। অতএব আমরা যদি এই কয়জন মানুষ সত্যি প্রার্থনাশীল হই,
ভারতকে ঈশ্বর পরিবর্তন করবেন না তার প্রতিজ্ঞা অনুসারে? আমরা যদি সত্যিকার প্রার্থনাশীল মানুষ হই, তাহলে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন বাংলাদেশকে পরিবর্তন করবে না। প্রার্থনা। আজকে থেকে কি সিদ্ধান্ত নিতে চান? আমি একেবারেই আজকে থেকে কি সিদ্ধান্ত নিতে চান যে আমি সত্যি সত্যি বাকি জীবন যেভাবেই হোক, আপনি দেখুন 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 কি ক্রিটিক্যাল অবস্থা, যেখানে পলিটিক্স মানে রাজনীতি মানে দুর্নীতি দানিয়েলের বিরুদ্ধে, এবং নিশ্চিতভাবে আইন পাশ করা হয়েছে দানিয়েলের মৃত্যু ভস্মভাবে। দানিয়েল কি করেছে? ঈশ্বর পারতো না পলিটিক্সটাকে পরিবর্তন করে দিতে? না, আমি প্রার্থনা করব না। তিনি 3 বার তিনি প্রার্থনা করতেন জেরুজালেমের দিকে বাতায়ন খুলে, কখনো স্টপ করেনি প্রার্থনা। এই অহস্যর রাজার রাজ্য ভারতেও ছিল, তার স্ত্রী ইস্টের কি করেছিল? প্রার্থনা। যেখানে আইন পাশ হয়ে গেছে সমস্ত মানুষ মেরে ফেলা হবে জিহুদীদের, কিভাবে সুরক্ষা পেয়েছিল? প্রার্থনা। তো যার জন্য প্রিয় ভাই বোন, আপনি প্রার্থনার থেকে যেন কোনো কিছুর থেকে বেশি ব্যস্ত না হয়, তাহলে ভুল করছেন, বিরাট ভুল করছেন। প্রার্থনায় ফিরে আসুন, সাংঘাতিক ভাবে ক্রেজি হন প্রার্থনায়। ব্যক্তিগত কথা বলি, আমি প্রার্থনা করার জন্য প্রার্থনা করি প্রত্যেকদিন আমার একটি প্রার্থনা থাকে, আমাকে পবিত্র বাক্যের জীবন দাও, পবিত্র প্রার্থনার জীবন দাও। আপনারা যদি ব্যক্তিগত আমার কথা শুনতে চান তাহলে হাত তুলে, দয়া করে আমাকে ধার্মিক মনে করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আমি প্রত্যেকদিন প্রার্থনা করি, ইভেন তো আজকে সকালেও, এই পবিত্রতা শোনো, আমাকে পবিত্র বাক্যের জীবন দাও, আরো আমাকে পবিত্র প্রার্থনার জীবন দাও, আমাকে পবিত্র প্রশংসার জীবন দাও। এই সমস্ত আমার পার্সোনাল চাওয়া, এই পার্সোনাল কথাগুলো শুনেছি আপনাদের। এখন পবিত্রতা আমাকে একদিন বললেন, ইয়েস, আমি কি পবিত্রতা, আমি তো সময় পাই না, আরো প্রার্থনা করা উচিত, কাজে যেতে হয় আর সময় পাই না। তো পবিত্রতা আমাকে বললো, হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রার্থনা করা শুরু করো। তো দারুণ আইডিয়া। আবার এদিকে চট করে এখানে কি আসছে জানো? অনেক পরিশ্রম করো, শরীর দিকেও খেয়াল রাখতে হবে। আবার এখানে আসছে কি জানো? এলিয়ের ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। 2 খানা রুটি খাইয়ে 40 দিন 40 রাত হাঁটিয়েছিল, অতএব আমি 1 ঘন্টা যদি কম ঘুমাই আমার কিচ্ছু আসে যায় না। শরীরের এলিয়ের ঈশ্বর আমাকে শক্তি যোগাবে প্রার্থনা করতে, আর সেই থেকেই পবিত্রতা আমাকে আরো 1 ঘন্টা যোগ করেছে প্রার্থনা করতে। অল অ্যাবাউট হোলি স্পিরিট। পার্সোনাল কথা বললাম। অতএব আপনি যদি প্রার্থনা করতে চান, যে সমস্ত যুবক যুবতী মানুষ আপনাদের মিনিস্ট্রি এখন ছোট, আপনারা বেকার আছেন, কেন প্রভুর সঙ্গে সময় কাটান না? এ ঝুম থেকে ও ঝুম, এখানে থেকে ছাপট ওখানে, সময় কাটান প্রভুর সঙ্গে। যেখান থেকে সত্যি সত্যি আপনি সাহায্য পাবেন, আপনার সমস্ত কিছুর উৎস। আমি বললাম কি পবিত্রতা, এটা কি হচ্ছে? মানুষের সঙ্গে কথা বলে ঘুম আসে না, আমার প্রার্থনার সময় ঘুম আসবে কেন? পরে তো আমাকে আবার বলবা তুমি প্রার্থনায় ঘুমাও। এখন আমি তো চোখ বুঝে প্রার্থনা করতে পারি না, শরীর ক্লান্ত, ঘুম আসে, তুমি আমাকে শক্তি দাও। প্রার্থনার ডায়লগ পার্সোনাল। আমি বলছি এখন যদি কেউ কল করে মোবাইলে, আমি কথা বললে তো ঘুম আসে না, তো আমার বসলে ঘুম আসে কেন? তখন শরীর ক্লান্ত হয়ে যায় কেন? তোমার উপস্থিতি কোথায়? উপস্থিতি দাও। ওই যে মানুষের সঙ্গে কথা বলি না, ওই ভিডিও কলে তাদেরকে যে দেখি, তার থেকেও স্পষ্ট তোমার উপস্থিতি থাকতে হবে, তাহলে আমার ঘুম আসবে না। আমি আবার বলি পবিত্রতাকে, ঠিক আছে না, আইডিয়াটা বলো তো। ঘুম ঘুম শেষ নাই। পবিত্রতা আপনাকে প্রার্থনা করতে সাহায্য করবে, আর কিছু হন না হন, প্রার্থনার মানুষ হন। দেখবেন সত্যি 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 আপনার জীবনের সমস্ত কিছু প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। আজকে থেকে কি চ্যালেঞ্জ নিতে চান? আচ্ছা, আপনাদের যিশু বাবাকে দেখতে ইচ্ছা করে না? ইচ্ছা করে না? যদি আপনাদের দেখতে ইচ্ছা করে, প্রার্থনা ছাড়া এটি সম্ভব না। খ্রিস্টানরা বিশ্বাসে হত দরিদ্র, এর কারণ হচ্ছে তাদের জীবনে প্রার্থনা নাই। প্রার্থনা ছাড়া কোনোভাবেই এনকাউন্টার হয় না। হুট করে এসে ঈশ্বর আপনাকে দেখা দিয়ে যাবে না, আপনাকে প্রার্থনা করতে হবে। ইয়েস, তার যদি কোনো ডিভাইন প্ল্যান থাকে সেটি আলাদা ব্যাপার, কিন্তু প্রার্থনা আপনাকে করতে হবে। প্রার্থনার মধ্যে ঈশ্বর প্রকাশিত হবে। আপনি প্রার্থনায় কাঁদছেন, একদিন এসে বলবে, এই তুমি কাঁদছো কেন? হ্যাঁ বলবে। আপনি একদিন প্রার্থনা করবেন, চট করে চোখ খুলে দেখবেন স্বর্গদূত দাঁড়িয়ে আছে তোমার জন্য। এই প্রত্যেকটা
প্রত্যেকটি মানুষের জীবনে যে এনকাউন্টার হয়েছে, দেখুন এর পিছনে প্রার্থনা, 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 প্রার্থনা। অতএব যিশু বাবাকে দেখতে চান, যিশু বাবার কাছ থেকে শক্তি পেতে চান, যিশু বাবার মধ্যে থেকে মিরাকেল দেখতে চান, যদি আপনার প্রার্থনার জীবন না থাকে, এটি কোনোভাবেই সম্ভব না। যার যত প্রার্থনার জীবন গভীর, তার তত ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা গভীর। যার যত প্রার্থনার লেভেল উঁচু, তার তত সম্পর্কের লেভেল উঁচু। যার যত প্রার্থনার লেভেল উঁচু, সে তত আত্মিকভাবে উঁচু। এই জন্য অনেক খ্রিস্টিয়ান আছে, এখানে আমরা সবাই বর্ন অ্যাগেন ধরেই নিলাম, বিশ্বাস করলাম, কিন্তু সবার আত্মিক লেভেল এক না। এটি ডিপেন্ড করে ঈশ্বরের সঙ্গে সম্পর্কের উপর, এটি নির্ভর করে প্রার্থনা লেভেলের উপর, এটি নির্ভর করে কতটা ঈশ্বরের আপনি নিকটবর্তী। আর যে যত ঈশ্বরের নিকটবর্তী প্রার্থনায়, সে তত পরিপক্ক খ্রিস্টিয়ান, সে তত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে প্রেয়ার। আপনি দেখুন না কি বলে দুইজন স্ত্রী, সতীনে খুব কষ্ট দিত। হান্নার কথা বলছি, এমনকি এলি যাজক পর্যন্ত তাকে ভুল বুঝেছে। হান্না প্রার্থনা থামিয়েছিল যে এই প্রিস্ট বুঝতে পারলো না আমি মদ খেয়ে এরকম মত্ত হয়ে এরকম কথা বলছি, প্রার্থনা করছি। আপনার প্রভুর দাসীর মনে অনেক কষ্ট। হান্না জানে এই কষ্ট কেবলমাত্র প্রার্থনায় যাবে। ইস্টের জানে এই প্রবলেম কেবলমাত্র প্রার্থনায় যাবে। দানিয়েল জানে এই প্রবলেম কেবলমাত্র প্রার্থনায় যাবে। কোথায় প্রার্থনা? কোথায়? সবকিছু ভুলে যান। আপনি যদি প্রার্থনা করতে নাও পারেন, তাহলে বলবেন কি, প্রভু আমাকে প্রার্থনা শিখাও, আমি যেন ভুল না করি তোমার দৃষ্টিতে, আমাকে প্রার্থনা করতে শিখাও। আপনাকে শিখিয়ে দেবে পবিত্র আত্মা, এভাবে তুমি প্রার্থনা করো। যার জন্য আরো ব্যক্তিগত কথা বলি, এই অভিজ্ঞতা আপনাদের তো হয়তো আছে। সেদিনকে আর প্রার্থনা করতে করতে আমার ঘুম ভেঙে গেছে, ঘুমের মধ্যে প্রার্থনা করতে করতে ঘুম ভেঙে গেছে। আমি এতক্ষণ প্রার্থনা করতেছিলাম ঘুমিয়ে, ঠিক ঘুম, তার মধ্যে প্রার্থনা। প্রেয়ার, প্রেয়ার, প্রেয়ার। অতএব আপনার মণ্ডলী, আপনার পরিবার, আপনার মিনিস্ট্রি, আপনার ব্যক্তিগত জীবন প্রার্থনার দুর্গ গড়ে তুলুন। এটি আমার পরামর্শ। কারণ এই দুর্বলতা আমি ভীষণ ভাবে দেখতে পাচ্ছি, ভীষণ ভাবে। একটা কিছু হলেই মিলন তাম্বুতে দৌড়ে যান মসির মতন, প্রার্থনায় সময় কাটান। স্বামীর পাশে ঘুমিয়ে আছেন, বালিশটা ছেড়ে, অথবা স্ত্রীর পাশে ঘুমিয়ে আছেন, প্রিয় স্বামী, বালিশটা ছেড়ে হাঁটু করেন গিয়ে, আপনি দেখবেন খ্রিস্টের প্রেম আরো মধুর। প্রার্থনা করা শিখুন, এই চ্যালেঞ্জ নেন, উপবাস থাকতে শিখুন। প্রার্থনা, উপবাস। আপনি কি জানেন, একেবারে শেষ করব, কারণ এই সাবজেক্ট নিয়ে কথা বললে শেষ হবে না। আমার জীবন থেকে আরো অনেক কিছু বেরিয়ে আসবে, আরো অনেকের জীবনের থেকে তথ্য যে আমি সংগ্রহ করি এগুলো বেরিয়ে আসবে, ব্যক্তিগত বিষয়গুলো বেরিয়ে আসবে। এত বেশি আলোচনা করার এখন সময় নেই। খুব ভালো করে শুনুন। উপবাস, আমরা কি জানি, না খেয়ে থাকা, তাই না? এটা ঠিক না। এটা উপবাস প্রার্থনা, আপনি না খেয়ে থাকবেন না, খাবেন। উপবাস প্রার্থনায় কি খাবেন? এইটা যে ঠিক মতন না খায়, তার কোনো উপবাস প্রার্থনা হয় না। তার মানে উপবাস প্রার্থনা হচ্ছে, প্রার্থনা উপবাস একেবারে সাংঘাতিক জড়িত, বাদ দেওয়া যায় না। উপবাস প্রার্থনা হচ্ছে আমার দেহকে উপবাস রাখবো, কিন্তু আত্মাকে আমি পরিপূর্ণভাবে খাওয়াবো। কিভাবে খাওয়াবো? প্রশংসায়, প্রার্থনায়, বাক্য ধ্যানে। এটাই বলে উপবাস প্রার্থনা। আর এই উপবাস প্রার্থনায় যদি আপনার আত্মাকে আপনি পরিপূর্ণভাবে খাওয়াতে না পারেন, পরিতৃপ্ত না করতে পারেন, সেটি উপবাস প্রার্থনা না, সেটা না খেয়ে থাকা। অতএব প্রিয় ভাই বোন, উপবাস, উপবাস আমাকে অনেকবার বুঝিয়েছে, তোমার শরীরের যে অবস্থা, উপবাস থাকবা। কয়েকদিন ভয় দিয়েছে, হ্যাঁ দূরে মরে যাই, মরে গেলে স্বর্গে যাও, বাবার কাছে থাকবে। তুমি কে বলার? বাবা বলছে আমি উপবাস থাকবো। আমি বাবাকে চাই, আমি বাবার কথা শুনতে চাই, আমি বাবাকে দেখতে চাই, বাবাকে বুঝতে চাই, বাবার ভালোবাসার মধ্যে আরো যেতে চাই। তুমি কে? তুমি দূর হও। তো যার জন্য আপনাকে এভাবে বুঝাবে, ওভাবে বুঝাবে, দয়া করে কোনোভাবেই প্রার্থনার জায়গা থেকে সরবেন না। আপনি ব্যক্তিগত একটি জায়গা বেছে নিন, কখন প্রার্থনা করবেন। ব্যক্তিগত, আমার প্রেয়ার অল্টার আছে, প্রার্থনার জায়গা আছে, ওখানে চট করে বসে যাই।
এই রুমের মধ্যেই একটি জায়গা করে নিয়েছি, ওখানে আমি বসে যাই, আপনি বসে যান। আমি করজোরে অনুরোধ করি, আপনার টাকার জন্য দৌড়াতে হবে না, আপনার হিলিং এর জন্য দৌড়াতে হবে না। হ্যাঁ, কারো কাছে আপনি প্রার্থনা করতে পারেন, কেউ সাপোর্ট করতে পারে, সেটা আলাদা কথা। আপনার মিনিস্ট্রির জন্য দৌড়াতে হবে, আপনার অগ্রে অগ্রে গিয়ে স্বর্গদূত আপনার মিনিস্ট্রি করে দেবে। দিস ইজ আওয়ার গড। জাস্ট প্রে 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 প্রে। প্রার্থনা প্রার্থনা কণ্ঠহারের মতন করে রাখুন। এখন থেকে চ্যালেঞ্জ নিন, আজকে আজকে তারিখ দিয়ে কন্টিনিউ প্রার্থনা করুন, কয়েক মাস করুন। আমি গ্যারান্টি দিচ্ছি তারপরেই আপনি একসময় বুঝতে পারবেন যে আজকে পবিত্র আত্মা কি আপনাকে বলছে। আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। প্রার্থনা এবং প্রার্থনা করতে করতে সব থেকে যে বড় বিষয়টি আপনি দেখবেন, ও নো, আমি আর ব্যক্তিগত লেভেলে যাব না। আপনি একদিন দেখবেন সত্যিকার আপনি স্বর্গীয় ভীষণ দেখছেন। বাইবেলে লেখা রয়েছে ওপেন হেভেন। আপনি স্বর্গের ভীষণ দেখবেন, স্বর্গের সিংহাসনের সম্মুখে উপস্থিত। আপনি যিশু বাবাকে দেখবেন, যিশু বাবা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আপনার মিনিস্ট্রির ব্যাপারে, আপনার জীবনের ব্যাপারে। এই সমস্ত কিছুর মধ্যে থেকে ঘটে এটি প্রার্থনায়, বাক্যের মধ্যে ঈশ্বরকে অন্বেষণ করা। আর এই প্রার্থনা আমাকে নিয়ে গিয়েছে চট করে বাইবেল ধরলে পরে, বাইবেল ধরবো, প্রার্থনায় যাব, ডায়েরি আমার থাকতেই হবে, কারণ বাবা কথা বলবেই 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 বলবেই, কারণ বাবা মিথ্যে কথা বলেন না। অতএব প্রার্থনায় পাই কত আনন্দ, যখন শুনি তোমার রব। আপনি প্রার্থনায় প্রভুর রব শুনতে পাবেন। এমন কেউ কি আছেন যে আজকে থেকে সিদ্ধান্ত নিতে চান, আজকে শুধু একটি করজের অনুরোধ করব, প্রার্থনা। প্রার্থনার জায়গাটা আরো সিরিয়াস হবে। আমার ঈশ্বর মিথ্যা বলেন না। কিছুদিন আগে আমরা গান গেয়েছি, আমার ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই, শুধু প্রার্থনা। আপনি যতই শৃঙ্খল বন্দী থাকুক না কেন, মণ্ডলীর প্রার্থনায় ভিতরের শিকল গুলো খুলে গিয়েছে, মণ্ডলীর প্রার্থনায়, ভাই বোনদের প্রার্থনায় লোহার গেট আপনা আপনি খুলে গিয়েছে, এবং অভিজ্ঞ লোকরা অবাক হয়ে গিয়েছে, এটি কি করে সম্ভব, তারা বুঝতেও পারে নাই। প্রার্থনায় আপনার জীবনে এমন এমন কিছু ঘটতে যাচ্ছে যা মানুষ অবাক হয়ে যাবে, বুঝতেও পারবেন এটি কি করে সম্ভব। প্রেয়ার। এই জন্য প্রিয় ভাই বোন, প্রার্থনায় জীবন যাপন করুন। অভাবে আছেন, আপনি কষ্টে আছেন, আপনি দুঃখে আছেন, আর এগুলাকেই শয়তান পুঁজি করে এগুলো থেকে আপনাকে তাড়িত করবে যুক্তি, লজিক, ফিলোসফি দিয়ে। সমস্ত কিছু বাদ দেন। আপনি কি জানেন, একটু ব্যক্তিগত কথা বলে শেষ করি। প্রার্থনায় বসছি, চট করে একজন এসে আমাকে বললো কি, তোমার স্ত্রীর এই ধরনের কথাটা বলা কি ঠিক হয়েছে? আমি তো স্কুলের স্টুডেন্ট, কিছু তো আমাকে শিখিয়েছে, তাই না পবিত্র আত্মা? একটু আগে বলছে আমি প্রার্থনার স্কুলে। তা আমি বললাম, যুক্তিবাদী, আমার এবং আমার স্ত্রীর মধ্যে তোমাকে ঢোকার অনুমতি কে দিয়েছে? আমার স্ত্রী আমাকে কি বলে, তোমাকে অনুমতি কে দিয়েছে? আমার স্ত্রীকে আমি ভালোবাসি, এটা তুমি জানো। আর তোমার যে পলিসি, যেন আমার স্ত্রীর প্রতি ক্ষমাহীনতা আসে, তিক্ততা আসে, তাই তো? দূর হও যীশু খ্রিস্টের নামে। আপনি যখন প্রার্থনা করতে বসবেন, তখন দেখবেন আপনার স্বামী কি বলছে, আপনার সন্তান কি বলছে, মণ্ডলীর পালক কি বলছে, কত ধরনের বিষয়। ও, আপনি মানি ব্যাগটা কোথায় রেখে এসছেন, টাকার ব্যাগটা ডোরের মধ্যে রাখি নাই, সমস্ত কিছু একেবারে আপনার সেক্রেটারির মতন ওই যে ওই পুরাতন সর্প সব কিছু মনে করিয়ে দেবে। আপনার স্ত্রী কোন দিন ব্যথা দিয়েছে, কোন দিন খোঁচা মারছে, কোন দিন কে কাকে বকা দিয়েছে, এগুলো সব সুন্দর ব্লু প্রিন্ট করে নিয়ে আসে। কিন্তু আপনি কি বলুন, ধমক দেন, ধমক দেন, এবং আপনি অবাক হয়ে যাবেন। আপনি একজন পবিত্র মানুষ, ধার্মিক মানুষ, চট করে প্রার্থনা করতে বসছেন, আপনার মাথার মধ্যে মন্দ চিন্তা, হ্যাঁ হ্যাঁ, আপনি সঙ্গে সঙ্গে ধমক দিন, আউট যীশু খ্রিস্টের নামে। আপনার মনকে নিয়ে ও খেলাধুলা করতে চাই, যেন আপনি প্রার্থনা না করেন, যেন প্রার্থনায় নিবষ্ট না হয়। প্রার্থনা করতে থাকুন, প্রার্থনা। শেষ কথাই প্রিয় ভাই বোন, আজকে থেকে যারা সিদ্ধান্ত নেবেন, আপনাদের সমস্যা হবে প্রার্থনা করতে, কারণ এটি আমার জীবনের অভিজ্ঞতা। যেদিনকারে আমি সিদ্ধান্ত নেব যে এই কয়দিন উপবাস থাকবো, এই কয়দিন এই করব, শয়তান একটার পর একটা প্রবলেম সৃষ্টি করবে। আমি বলছি করতে থাকো, কারণ এখন আমি অনেক দিন স্কুলে পড়েছি, ঈশ্বর অনেক কিছু বুঝিয়েছে,
আমি প্রার্থনা করতেই থাকবো। তারপরে কি হয় জানেন? শয়তান ঠিকই চলে যায়, আর ঈশ্বর তার মহিমা প্রকাশ করেন। ভীষণ ডিরিম, তিনি কথা বলেন, স্বপ্নে দেখান, প্রত্যাদেশ দেন, সাহস দেন, অন্তরকে ক্লিন করেন। তো অন্যরকম ব্যাপার স্যাপার প্রার্থনার মধ্যে হয়, অন্যরকম ব্যাপার স্যাপার। আপনি প্রেম করতে চান, উইদাউট প্রেয়ার যিশুকে কোনোদিন আপনি প্রেম করতে পারবেন না। আপনি প্রেমিক হতে চান, উইদাউট প্রেয়ার কোনোদিন যিশুকে আপনি প্রেমিক হতে পারবেন না। শেষ কথাই আমাকে বলে কাজের স্থানে, এই তুই এই হাতে কি লেখো, কি লেখো, কি লেখো আর কি করো? এখানে লেখি, প্রয়োজন ছাড়া কথা বলবো না, সবসময় প্রার্থনা করবো। এইরকম কালি দিয়ে মার্কার দিয়ে লেখা প্রার্থনা করি। ও বাবা, এই দেখা দাও, পবিত্রতা সাহায্য করো। এই জোনাথন এটা করছো? হ্যাঁ করছি বস। আর এদিকে ভিতরে ভিতরে চলতে থাকে। এই জন্য বলে অবিরত প্রার্থনা করো। কত সময় প্রার্থনা করবে? 24/7। অথচ কাজ করি মেশিনের, কাজ করি আগুন। এর মধ্যে পবিত্র আত্মা প্রেম প্রদর্শন করেন, কথাও বলেন। কারণ আমার ঈশ্বরের কাছে, আপনার ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। এই জন্য কথা কম বলুন, প্রয়োজন ছাড়া কথা বলবেন না, কিন্তু প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, জীবন চেঞ্জ হয়ে যাবে। এটি আমার পরামর্শ। যদি সত্যি সত্যি আপনারা এই সিদ্ধান্ত নিতে চান প্রভুর বুঝে যাওয়ার আগে, যে আমি প্রার্থনা করতে করতে মরব, শুধু প্রার্থনা করবই না, আমার মৃত্যু হবে প্রার্থনা করতে করতে, আমি এরকম প্রিয়ারের মানুষ হতে চাই, তাহলে পবিত্র আত্মা, এই যদি সিদ্ধান্ত নিতে চান, ওই শয়তান বাবু শুনছে, পবিত্র আত্মা আপনাকে অবশ্যই প্রার্থনার মানুষ করবে। এমন আমি আপনাদের জন্য প্রার্থনা করি। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, তুমি খুশি হয়েছো তাই না? দেখো যে সমস্ত ছেলে মেয়েরা তোমার একেবারে প্রার্থনায় তোমার চরণে বসে থাকতে চায়, আর তুমি তাদের সঙ্গে কথা বলবে, তুমি তাদের ভিশন দেবে, তুমি তাদের দর্শন দেবে, স্বর্গদূত দেখবে, যিশু বাবাকে দেখবে। কি ঘটনা ঘটবে এই প্রার্থনার মধ্য দিয়ে! আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে, জগতের বিষয় নয়, পারিবারিক বিষয় নয়, মান্ডলিক বিষয় নয়, শুধু তোমার চরণে বসা প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। তুমি দয়া করে, দয়া করে বাবা এই ভাই বোনদেরকে অনুগ্রহ করো, অনুগ্রহ করো পবিত্র আত্মা। তাদেরকে প্রার্থনার স্কুলে আজকে থেকে ভর্তি করে দাও, আজকে থেকে তাদের নাম লিখে নাও যে এরা প্রার্থনার স্কুলে ভর্তি হলো। আর তুমি প্রতিদিন প্রার্থনার বিষয়ে শিক্ষা দাও, যেভাবে আমাকে শিক্ষা দিচ্ছ। এবং একদিন দেখবো তারা স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এবং তারপরে তারা প্রার্থনার শিক্ষক হয়েছে। তুমি এভাবে করে দেবে। আমি তোমাকে ধন্যবাদ দেই পবিত্র আত্মা। থ্যাংক ইউ পবিত্র আত্মা। We give you glory, we give you honor. যিশু খ্রিস্টের নামে চাই, আমেন।